পৃথিবীর সবচেয়ে দামি গাড়ির দাম ঠিক কত হতে পারে? 100 কিংবা 200 কোটি? জি, আমিও এমন কিছুই ভেবেছিলাম, কিন্তু বিশ্বের সবচেয়ে দামি গাড়ির দাম দেখার পর আমি বিশ্বাস করতে পারছিলাম না যে একটি গাড়ির দাম এত হওয়া সম্ভব। তাই এই তথ্য নিয়ে চলে এলাম আপনাদের কাছে। দাম জানার আগে গাড়ির মডেলটা দেখে আসি। গাড়িটির নাম হলো মার্সিডিজ 300 SLR এবং 2020 কিংবা 24-এ এই গাড়ি বানানো হয়নি। গাড়িটি বানানো হয়েছিল 1955 সালে। জি, আজ থেকে প্রায় 70 বছর আগে বিশ্বের এই সবচেয়ে দামি গাড়িটি বানানো হয়েছিল। এটি মূলত স্পোর্টস কার হিসেবে বানানো হয়, যেটা প্রফেশনাল রেসিংয়ে ব্যবহার করা হতো। এরপর ব্র্যান্ডটি এই গাড়ি সাধারণ মানুষের জন্য বানানোর সিদ্ধান্ত নেয়, যদিও মাত্র 2টি গাড়ি বানানোর পরই তারা এই সিদ্ধান্ত থেকে সরে আসে এবং এরপর এই গাড়িটি আর একটিও বানানো হয় না। অনুমান করতে পারবেন গাড়িটির দাম কত? এই গাড়িটির দাম হলো $100 মিলিয়ন অথবা 1000 কোটি টাকা। জি, একটি গাড়ির দাম এটি। মূলত এর দাম এত বেশি হওয়ার কারণ, প্রথমত এই গাড়ি মাত্র 2টি আছে পুরো পৃথিবীতে এবং আর একটিও বানানো হবে না। আর দ্বিতীয়ত এটি কোনো সাধারণ ফ্যামিলি কার অথবা সাধারণ 10টি গাড়ির মতো না। এটি একটি রেসিং কার, যা তার সময়ে অর্থাৎ 60-এর দশকে ছিল বিশ্বের সেরা রেসিং কার। যে কয়টি প্রফেশনাল রেসে এই গাড়িটি নিয়ে অংশগ্রহণ করা হয়েছে, তার মধ্যে 90% রেসেই এই গাড়িটি শীর্ষ স্থান দখল করে নেয়। আরেকটি মজার ব্যাপার হলো, যে ব্যক্তি এই গাড়িটি সাধারণ রোডে চালানোর জন্য প্রথম ক্রয় করেছিলেন, তার নাম হচ্ছে মিস্টার উলেন হাউট এবং তিনি পরবর্তীতে এই গাড়ির শব্দের কারণে পার্মানেন্টলি শ্রবণ শক্তি হারিয়ে ফেলেন। তাহলে বুঝতেই পারছেন এই গাড়িটি ঠিক কতটুকু পাওয়ারফুল এবং কত শব্দ হতো এই গাড়িটি চালানোর সময়, যে এই গাড়ির চালকের শ্রবণ শক্তিই চলে যায়। এই গাড়ির দাম এত হওয়ার অন্যতম বড় কারণ হলো, যাদের অনেক টাকা আছে ব্যয় করার মতো, তারা প্রায় অকশনে পুরনো দিনের দুর্লভ ও ভিন্টেজ জিনিস ক্রয় করতে ভালোবাসেন। এই গাড়িটি 60-এর দশকের সেরা রেসিং কার। পাশাপাশি পৃথিবীতে আছেই মাত্র 2টি, যে কারণে এই ভিন্টেজ গাড়িটির দাম অকশনে উঠেছিল $100 মিলিয়ন এবং এর সাথে এই গাড়িটি হয়ে যায় বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল গাড়ি। মোটর বিশ্বের এরকম বৈচিত্র্যময় সব খবর নিয়ে আমি শিহাব আছি আপনাদের সাথে। আগামী ভিডিওতে কোন বিষয়ের উপর জানতে চান সেটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে।